হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ তোমাদের জন্য একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে ভিডিওটা আমি আগেও দিয়েছি, বাট ভিডিওটা পুরো দিইনি। তার জন্য সবাই রিকোয়েস্ট করছিল যে প্লিজ ভিডিওটা পুরো দাও, আমরা পুরো দেখব। তাই আমি তোমাদের জন্য ভিডিওটা আবারও নিয়ে চলে এসেছি। তো খুব অল্প খরচেই তোমরা বাড়িতে বসে একটি বিয়ারের কাচের বোতল দিয়ে রং করতে পারবে, আর সুন্দরভাবে ঘরে যে কোনো জায়গায় সাজিয়েও রাখতে পারবে, বা কেউ ফ্লাওয়ার ভাস করেও তৈরি করে রাখতে পারবে। তো আমি এখানে একটি ক্যামেলের নানা কালারের রং নিয়ে চলে এসেছি। আর আমি আসলে আগেই কাচের বোতলটা ধুয়ে নিয়েছিলাম। তো ওটা আমি ক্যামেরা অফেই ধুয়ে নিয়েছিলাম, কারণ ওটা আমাকে পরিষ্কার করে শুকিয়েও রাখতে হবে তার জন্য। তারপর আমি বোতলটা নিয়ে আমার তুলি দিয়ে সুন্দর করে লাল রং করা শুরু করলাম। তো লাল রংটা যখন আমার পুরো করা হয়ে গেল, তারপর আমি ভাবছিলাম যে কি করা যায়, কি আর্ট করব, কারণ আমি নানা রকম আর্ট রোজই একটা করে করতে থাকি। তো মাথায় আমার কিছু খেলছিল না। তো তারপর হঠাৎ করে মনে পড়ে গেলো যে একটু ময়ূরের কিছুই আঁকা যাক। তো তার জন্য আমি ময়ূরের একটি ডিজাইন মনে মনে ভাবা শুরু করলাম। তো সেটাই আমি এখন আঁকতে চলেছি। তো তোমরা সবাই দেখো কীভাবে আমি ময়ূরের ডিজাইনটা আঁকছি। আর তার আগে আমার আবার একটু মনে হলো যে ময়ূরের ডিজাইনের সাথে সাথে শুধু ময়ূরটা দিলে তো ভালো লাগবে না, তার চারিদিকে একটুখানি নানা রকম নিমকি স্টাইলেরও কোনো ডিজাইন দিই, তাহলে বোতলটা আরও সুন্দর হয়ে উঠবে বা কিছু। তো এখন আমি এই নিমকিগুলোই করছি, তোমরা দেখে নাও। আর এগুলো খুবই ধরে ধরে সুন্দর করে করতে হবে, না হলে তোমার আর্টটা ভালো করে আঁকাটা হবেও না, দেখতেও তোমার বাজে লাগবে লাস্টে। তো আমার ওই নিমকি আঁকা হয়ে গেছিলো। নিমকিগুলো আঁকা হয়ে যাওয়ার পর আমার মনে হলো যে শুধু এই নিমকি আর ময়ূরটা দিলে ভালো লাগবে না, তাই আমি গলার দিকেও একটুখানি কারুকার্য করে নিয়েছি। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। আর তোমরাও এরকম তোমাদের ছুটির দিনে বা বাড়িতে বসে আছো সেই দিনে তোমরাও খুব অল্প খরচে আর মানে সহজেই এগুলো করতে পারবে। তার জন্যই আরও এই ভিডিওটা আমার দেওয়া। এগুলো করে রাখলে বাড়িতেও বেশ দেখতেও সুন্দর লাগে সাজিয়ে। তারপর আমার মনে হলো এবারে গলার কাছটা একটু এটা না করে একটু ডট ডট দিলেও ভালো লাগবে, তাই আমি আবার একটু ডট ডট দেওয়া শুরু করলাম। দিয়ে ডট ডট দেওয়া শুরু করার পর আমি আবার একটু ময়ূরের আগে ওপরের দিকটাও আমি একটু ডট ডট দিয়ে নিলাম। তো আমি এই ডট ডটগুলো দেওয়ার পরেই আমি ময়ূরটা আঁকা শুরু করব। আসলে কি বলো তো, নানা কাজের সমস্যার মধ্যেও আমাকে এগুলো করতে হয়, কারণ আমার আঁকতে ভীষণই ভালো লাগে। আর নানা রকম থিম ভেবে নানা রকম আঁকাও আমার খুব ভালো লাগে। আমি এরকম রোজই কিছু না কিছু আঁকতেই থাকি। তো সেইগুলোরই ভিডিও আমি তোমাদের জন্য রোজ একটা করে নতুন করে নিয়ে আসবো। আর নানা রকম কমেডি ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তো আমার এই প্রোফাইলটা তোমরা সবাই চোখ রাখবে, আর সবাই আমাকে লাইক অ্যান্ড শেয়ার করবে। আর খারাপ হলেও আমাকে কমেন্ট করে বলবে, ভালো হলেও কমেন্ট করে বলবে। তো জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যদি এরকম নতুন নতুন রোজ ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমার কি বলবো, তোমরা এবার আর এই বোতলটাই তোমরা অনেক সময় ফ্লাওয়ার ভাস করে ফ্রিজের ওপরেও রেখে দিতে পারবে, কারণ আমি আমার বাড়ির প্রত্যেকটা তাকে এগুলো সাজিয়ে সাজিয়ে রাখি। তো আমার তো খুবই ভালো লাগে, আর যারা আসে তারাও বলে যে খুব সুন্দর লাগে। আমি এগুলো অর্ডারগুলোও পাই, নানা রকম মাটির থালা হোক, যে কোনো কিছুরই অর্ডারগুলোও আমি নিই এগুলো। তো জানি না তোমাদের কেমন লাগবে, তো আশা করি ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে। আর এরকম যদি তোমরা মজাদার মজাদার ভিডিও দেখতে চাও, তো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর কিছু কিছু জায়গায় আমার লাল রঙটা একটু উঠে গেছিলো, তো ওটা আমি আবার সবার শেষে ফাইনাল টাচ করে আমি বার্নিশ লাগিয়ে নিয়েছিলাম, তার কারণ ওটা লাগানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ওটাই লাগিয়ে নিয়েছিলাম। আর তোমার এখন লাস্ট ফাইনাল কাজ চলছে, এরপরে আমি বার্নিশ লাগিয়ে কাজটা কমপ্লিট করে ফেলবো। তো তোমরা দেখে বলো ভিডিওটা। আর খুবই ভালো লাগছে, লালের মধ্যে সাদা কাজ করেছি বলে আরও সুন্দর লাগছে। তো টাটা আজকের জন্য। তো তোমরা সবাই ভালো থাকবে, আর আমি এরকম তোমাদের কাছে আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা খুব ভালো থেকো, বাই বাই।